কিনবেন না তো আমরা বলি নাই, পাউরুটির প্যাকেট কিনবেন না তো বলি নাই, কিনে যেই প্যাকেটে আনবেন সেই প্যাকেটটা পলিথিনের হতে পারবে না সেটা বলছি। আমরা উৎপাদনকারীর কিন্তু কোনো ছাড় নেই, কারণ তাকে বারবার বলা হয়েছে, বহু বছর বলা হয়েছে, তার বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলেছে, কিন্তু সেই অভিযান ফলপ্রসূ হয়নি। উৎপাদনকারীর বিরুদ্ধে অভিযান যদি ফলপ্রসূ হয় সেজন্য আমরা কঠোর ব্যবস্থায় যাব। রিইউজ রিসাইক্লিং সিস্টেম অফিশিয়ালি নেই। আমি পিছন থেকে প্রশ্ন জি বলেন। নভেম্বর থেকে যেটা নভেম্বর থেকে যখন অভিযান করব তখন শাস্তি, আমি তো আশা করি অভিযান করতে হবে না, কারণ ওনাদের সাথে আলাপ আলোচনা করেই তো সিদ্ধান্ত নিচ্ছি। অভিযানের একটা বড় শাস্তি আছে, সেটা আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে একটা খারাপ জিনিস আমরা নিরুৎসাহিত করছি, এখানে শাস্তি দিয়ে মানুষকে কেন বলতে হবে তুমি খারাপ জিনিসটা নিও না। কাজী আইনে তো অনেক বড় শাস্তি আছে। আমরা উৎপাদনকারীর কিন্তু কোনো ছাড় নেই, কারণ তাকে বারবার বলা হয়েছে, বহু বছর বলা হয়েছে, তার বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলেছে, কিন্তু সেই অভিযান ফলপ্রসূ হয়নি। উৎপাদনকারীর বিরুদ্ধে অভিযান যদি ফলপ্রসূ হয় সেজন্য আমরা কঠোর ব্যবস্থায় যাব। কর্ম পরিকল্পনাটা, কর্মকাণ্ডটা কেবলমাত্র পলিথিন এবং প্রোপাইলিন শপিং ব্যাগ নিয়ে, বাকি সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে আমরা কোন ধাপে আগাবো এটাও সকলের সাথে কথা বলে সময় ভিত্তিক কর্মপরিকল্পনা ধরেই আমরা আগাবো। চানাচুরের প্যাকেট কিনবেন না তো আমরা বলি নাই, পাউরুটির প্যাকেট কিনবেন না তো বলি নাই, কিনে যেই প্যাকেটে আনবেন সেই প্যাকেটটা পলিথিনের হতে পারবে না সেটা বলছি। আমি বললে এই মুহূর্তে তো পাউরুটি আর চানাচুর ওরা অন্য প্যাকেজিং এ যেতে পারছে না, সেখানে আমরা ডিজাইনের পরিবর্তন আনবো, টিস্যু ব্যাগের ডিজাইনের পরিবর্তন আনা। অনেকের একটা প্রশ্ন আছে যে ময়লার বিনে যে পলিথিনটা দেয়, আমরা কিন্তু বলছি না যে আপনি ময়লার বিনের ওটা আপাতত কিনবেন না, আমরা খালি বলছি আপনি ক্রেতা হিসাবে পলিথিন ব্যাগ নিয়ে যাবেন না, বিক্রেতা আপনাকে পলিথিন ব্যাগে আপনার সামগ্রী দেবে না। আপাতত আমরা এইটুকুরে আছি। আমরা এক মাস সুপার শপিং মলে দেখি, সেখান থেকে আমাদেরও একটা অভিজ্ঞতা হবে, তারপরে আমরা যদি কোথাও কোনো গ্যাপ থাকে সেটা অ্যাড্রেস করবো, কিন্তু একে একে অন্যান্য সিম্পল বাজারে যাবে, আপনাকে যখন মাছে এবং মাংসে পলিথিন শপিং ব্যাগটা দিবে, এটা আপনারও দায়িত্ব বলা যেটা দেব না, কারণ এটা আইনগতভাবে নিষিদ্ধ। কতগুলো আপনারা এই ব্যাগগুলোর খয়েরি যে কাগজগুলো আছে ওইগুলো দিয়ে মাছ পেঁচিয়ে মাংস পেঁচিয়ে আপনাকে দেওয়া হবে। আপনি ওইটা কাপড়ের বা পাটের ব্যাগে নেবেন, যেটা আপনি বাসায় এসে একটু পরিষ্কার করে নিতে পারবেন। আর সোনালী ব্যাগের বিষয়টা হচ্ছে, সোনালী ব্যাগের যিনি উদ্ভাবক তার সাথে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে, উনি আপাতত দেশের বাইরে আছেন, উনি দেশের বাইরে থেকে ফিরলে আমি ওনার সাথে কথা বলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। এখানে এই বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার এ সংক্রান্ত কিছু বিষয় আছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারটা রিজলভ করে আপনাদেরকে একটা উত্তর দিতে পারি।